জব করতে করতে লেকচার শুনছেন মাতাজি, এটা কিন্তু জব করার নিষ্ঠা নয়। কিন্তু জব করতে করতে কথা বলছি, হাতে জপমালা আছে অনেকে দেখবেন, জব করতে করতে দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দাদা কোথায় থাকেন এখন দেখা হয় না, রাম রাম রাম। জব করছি কথা বলছি, নিষ্ঠা কোথায়? জব করছি মোবাইলে কথা বলছি, আছে কি না? জব করছি বাম হাতে খুন্তিও নাড়ছে অনেকে। জপে নিষ্ঠা হচ্ছে না, তো কৃষ্ণকে পাবো কি করে? জপে নিষ্ঠা লাগবে তো। আমি কালকে এক জায়গায় বলছিলাম ক্লাসে, এক ভদ্র মহিলাকে দেখলাম কোলে শিশুকে নিয়ে বুকের স্তন পান করাচ্ছেন, আর ডান হাতে জপমালা, বাম হাতে শিশুকে আদর করছেন, জপ করছেন কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই কত ভালো, রাম 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 হরে হরে রাম। তা আপনি বাচ্চাকে আদর করছেন না জপ করছেন বলেন? কোনটা আদর হচ্ছে? কার প্রতি আদর? বাচ্চার প্রতি আদর। বাচ্চাকে অবশ্যই আদর করবেন, যত্ন করবেন, তার জন্য সময়, আর জপের জন্য সময়টাকে আলাদা করতে হবে। ভালো করে জপ করবেন। যদি জপ ভালো করে করেন তাহলে আমরা কৃষ্ণকে পেতে পারবো। কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা আছে, যেই নাম সেই কৃষ্ণ। গুরুদেব আপনাকে এই নামে আজকে দীক্ষা দেবেন। আজকে তো ব্রাহ্মণ দেখা হচ্ছে না, কি দেখা আছে? হরিনাম। আপনি বলবেন আমি তো আগে হরিনাম করতাম, এখন আবার কি একটা বিশেষ কি হলো? না, সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলামতা। যদি গুরুদেবের মুখে উচ্চারিত নাম না পাই, এতদিন আমরা নাম করেছি তার তো ফল পাবই, কিন্তু যার জন্য গুরু দীক্ষা নিচ্ছে কৃষ্ণকে পাওয়ার জন্য, সেটা গুরুদেবের মুখ থেকে উচ্চারিত নাম ছাড়া আমি কৃষ্ণকে লাভ করতে পারবো না। এতদিন নাম করেছি, আমি অভ্যাস করেছি নাম কিভাবে করতে হয়, অভ্যাস করেছি, এবং 4টা পাপ বন্ধ করেছি, এবং 10 অপরাধ মেনে চলেছি। এখন গুরুদেবের কাছ থেকে সেই হরিনাম, সেই মালা, প্রতিটা মালাতে, প্রতিটা গুটিতে গুরু মহারাজ জপ করেছেন, এক একটা গুটিতে পুরো হরিনাম জপ করেছেন। সেই জপমালা আপনি পাবেন। জপমালা খুব সাবধানে রাখবেন, জপমালা সাবধানে রাখবেন এবং যত্নের সহিত জপ করবেন। যত্ন লাগবে তো, যত্ন। হ্যাঁ, বিট ব্যাগটাকে গলায় থাকবে, জপ করবেন যখন, জপ যখন করবেন না ভালো জায়গায় রাখুন, কোনো আসনে, ঠাকুর মন্দিরে রাখুন গুছিয়ে। এমন নয় যে বাথরুমে গেলাম জপ ব্যাগটা টাঙিয়ে দিলাম বাথরুমে, ওরকম নয়। কিন্তু জপ ব্যাগের প্রতি সম্মান, সাধুগুরু বৈষ্ণবের প্রতি সম্মান, আর শাস্ত্রের প্রতি সম্মান, তাহলে আপনার জপের স্পিড কিন্তু এগোবে। হিলিয়াম গ্যাস জানেন? হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস ভরে দিলে উপর দিকে ওঠে। কিন্তু যত জপ করবেন ভালো করে এবং নিষ্ঠাপরায়ণ হয়ে, যে কোনো কাজ এখন থেকে করব। জপ শুরু করতে গেলে গুরু মহারাজের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। রান্না করতে গেলে গুরু মহারাজের প্রণাম মন্ত্র লাগবে। ভগবানের পূজা করতে গেলে, ভোগ লাগাতে গেলে গুরুদেবের মাধ্যমেই। এখন থেকে আপনার বাড়ির সমস্ত কিছু সম্পত্তি গুরুদেবের নামে উইল হয়ে যাবে, গুরুদেবের নামে। ঠিক আছে? কেউ উঠবেন না, দীক্ষা প্রার্থী তো কেউ উঠতে পারবেন না। যারা দীক্ষার বাইরে তারা কথা শুনবে না, দীক্ষা প্রার্থী বসবেন, কেউ উঠবেন না। যখন উঠতে বলবে তখন উঠবেন কিন্তু। হ্যাঁ, বসেন। গুরুমা যখন আসবেন দাঁড়াবেন, কিন্তু আসন ছাড়বেন না, কেন নাম্বার দেওয়া আছে আসনে। শুধু খালি একটু ঘুরবেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় আপনি আজকে গুরুদেবের চরণে সম্পূর্ণ সমর্পণ করবেন। সব আপনার টাকা কড়ি, বাড়ি ঘর সম্পত্তি এখন কার নামে উইল হয়ে যাবে? আজকে গুরুদেবের নামে উইল হয়ে যাবে। এবারে আপনি বলবেন না এতটা তো আমি দিই নাই দীক্ষার সময়, যতটুকু দিয়েছেন ততটুকু পাবেন। কৃষ্ণ গীতায় বলেছেন কিন্তু, যে যথামাং প্রপদ্যন্তে, যে যথামাং প্রপদ্যন্তে
স্তাং ততৈব ভজাম্যহম, তাই না? যে যথা তাম তথা, তুমি যতটুকু আমাকে অর্পণ করেছো আমি ততটুকু তোমাকে দেব। ভগবানও বিজনেসের মানের মতো, তাই না? তো সেই জন্য এতদিন আপনারা অপেক্ষা করে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, কিন্তু যতটা আগ্রহ নিয়ে দীক্ষা নেওয়ার জন্য এগিয়েছেন ততটাই আগ্রহ থাকতে হবে আমি দীক্ষার পরে। আর এই দীক্ষা তো সম্পূর্ণ নয়, তো এরপরে আসবে ব্রাহ্মণ দীক্ষা, আছে মূল দীক্ষা। ব্রাহ্মণ দীক্ষা যেটা হচ্ছে পঞ্চরাত্রিকী দীক্ষা যেটাকে বলা হয়, এবং ব্রাহ্মণ দীক্ষার সঙ্গে আপনি তখনই ভগবানের সেবা ভালো করে করতে পারবেন। ভগবানের সেবা করতে গেলে একটা বীজ মন্ত্র লাগে, বীজ মন্ত্র। তাই আপনাকে ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে। আজকে দীক্ষা নিচ্ছেন, দীক্ষার যা পরিপাটি আপনার সম্পূর্ণ করেছেন, এই আজকে দীক্ষা নেওয়ার পরে আপনি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হবেন। যা যা ফর্মালিটি আছে, আপনাদের শিক্ষাগুরু আছেন, কাউন্সিলর আছেন, তাদের কাছে জানবেন। গীতা আবার কয়েকবার পড়তে হবে। ভাগবতমের কয়টা স্কন্ধ, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, কমপক্ষে তৃতীয় স্কন্ধ পড়বেন। ভক্তের রসামৃত সিন্ধু, প্রভুপাদের জীবনী, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, মিনিমাম এই কয়েকটি গ্রন্থ পড়তে হবে। গুরুমহারাজ আজকেও বলবেন, যারা আগে দীক্ষা নিয়েছেন, আজকে যারা দীক্ষা নিচ্ছেন, দুটো জিনিস খুব গুরুত্ব সহকারে করতে হবে। একটা হচ্ছে আমরা যেন ভালো করে হরি নাম করি, বসে এক জায়গায় নিষ্ঠা ভরে, যার যেরকম সময়। প্রভুরা হয়তো সকালে উঠে তারা কাজে যাবেন, কাজে যাওয়ার আগে ঘরে জপ করবেন। মায়েরা হয়তো রান্নায় ব্যস্ত, প্রভু বা ঘরের বাচ্চারা যখন স্কুলে চলে যাবেন, প্রভু কাজে চলে যাবেন, তখন বসে জপ করবেন। জপ আপনাকে নিষ্ঠা ভরে কমপক্ষে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা বসে জব আপনাকে করতেই হবে। এমন নয় নি জব মালাটা হাতে নিয়ে মার্কেটে যাবেন বাজার করতে, হাতে জব থাকবে, আলু কত করে গো, রাম 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 রাম, আর একটু কম হবে না, রাম রাম রাম, এরকম কিন্তু শেখানো হয়নি আপনাকে। জব আপনাকে বসে 16 মালা জব করতে হবে, একদম একদম পাক্কা। ভগবানের সামনে একজন বাচ্চা ছেলে প্রশ্ন করছেন ভগবানকে, বাচ্চা ছেলে প্রশ্ন করছেন, ও লর্ড ইফ ইউ আর এভরি, বাচ্চা ছেলেরা এখন ইংরেজিতে কথা বলে, বাংলা কথা বলে না, তাই না? ও লর্ড ইফ ইউ আর এভরিহোয়ার, সো হোয়াই নট ফুলফিল মাই উইশেস। আমি, বাচ্চাটা বলছেন, হে ভগবান, আমার মার কাছে শুনেছি তুমি সব জায়গায় আছো, তো সব জায়গায় যখন আছো তাহলে আমার মনের ইচ্ছাগুলো তুমি পূরণ করছো না কেন? আমার অনেক ইচ্ছা পূরণ করছো না কেন? তো বাচ্চাটা যেহেতু ইংরেজিতে প্রশ্ন করেছে, উত্তরটা তো ইংরেজিতে হওয়া উচিত নাকি? জানি না ভগবান ইংরেজি জানেন কিনা। ভগবান ইংরেজি জানেন কিনা? জানেন। ভগবান যখন লেখাপড়া করেছিলেন কলেজে, জানেন ভগবান লেখাপড়া করেছিলেন? জানেন? হ্যাঁ না? হ্যাঁ, তিনি লেখাপড়া করেছেন কখন? যখন তিনি মথুরাতে ছিলেন। যখন বৃন্দাবনে থাকাকালীন পড়াশোনা করেননি। আমাদের কথা, এদিকে মুখ করে বসবেন, হ্যাঁ হ্যাঁ ব্যাস, একটু এগিয়ে বসেন, একটু এগিয়ে বসেন, হ্যাঁ। তো বৃন্দাবনে তো পড়াশোনা করেননি, বলে না আমাদের ঘরে পড়াশোনা করবি না তো গরু চড়িয়ে খাবি। ভগবান গরু চড়িয়ে খেয়েছেন না? হ্যাঁ। পড়াশোনা করেছেন কখন? পড়াশোনা করেননি কেন না? পড়াশোনা করেননি এই কারণে ঘরে বাবা মা ছিল না। বাবা মা তো পিছনে লাগে পড়ার জন্য না, বাবা মা কোথায় ছিলেন? জেলখানাতে। তাই বাবা মাকে উদ্ধার করার পরে ভগবানকে বাবা মা ভর্তি করলেন। তো এত বড় ছেলে, 12-13 বছরের ছেলে, স্কুলে তো ভর্তি নেবে না, কোথায় ভর্তি হয়েছিল? কলেজে। কত বছর পড়েছেন? 64 দিন পড়েছেন। সেখানে গান শিখেছেন, বাজনা শিখেছেন, গান লিখতে শিখেছেন, স্বরলিপি করতে শিখেছেন, বিভিন্ন প্রকার বাদ্যি বাজনা শিখেছেন, এমনকি বিভিন্ন ভাষাও শিখেছেন, বিভিন্ন ভাষা। তো সুতরাং কৃষ্ণ ইংরেজি জানেন,
তো ইংরেজিতে উত্তর দিচ্ছেন। বাচ্চাটা কি প্রশ্ন করেছিল যেন? বাচ্চাটা কি প্রশ্ন করেছিল? হ্যাঁ, তুমি যদি সব জায়গায় থাকো, আমার মনের ইচ্ছাগুলি তুমি পূরণ করছো না কেন? তো ভগবান উত্তর দিচ্ছেন, মাই ডিয়ার চাইল্ড, খুব আদর করে বলছেন, আরে ওরে বৎস, তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আই এম এভরিওয়্যার, আমি সব জায়গায় আছি, লাইক এ ওয়াইফাই। কেন? বাচ্চারা ওয়াইফাইটা ভালো করে বুঝে। আমি ওয়াইফাইয়ের মতো সব জায়গায় আছি। কিসের মতো? বাচ্চারা ওয়াইফাই বুঝে না। বাচ্চাকে বলুন এইখানে বাতাস আছে, বাতাসটা আবার কি জিনিস? যদি বলেন ওয়াইফাই আছে, হ্যাঁ মাম্মি তুমি ঠিক কথা বলেছো, ওয়াইফাই আছে, বাতাস নেই। কি আছে? ওয়াইফাই। তো আমি ওয়াইফাইয়ের মতো সব জায়গায় আছি, কিন্তু ওয়াইফাই থাকলে তো হবে না। ইউ শুড কানেক্ট উইথ মি উইথ কারেক্ট পাসওয়ার্ড। তো ওয়াইফাই থাকলে হবে না, তো ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। কি দিয়ে কানেক্ট করবেন? পাসওয়ার্ড। কোন পাসওয়ার্ড? কারেক্ট পাসওয়ার্ড, না হলে বলবে ইনকারেক্ট। বলে দেয় না? আপনি বলবেন আরে আমার মোবাইল, আমার কথা শুনো না, ইনকারেক্ট বলো, ভাব না, ইনকারেক্ট। ইনকারেক্ট ইজ ইনকারেক্ট, ঠিক না? সেই জন্য কারেক্ট পাসওয়ার্ড হচ্ছে এই কলিযুগে সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ আমরা হরি নাম করব, ততক্ষণ আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকব। প্রভুপাদ বলেছেন, এই আকাশে যখন চাঁদ থাকে না পূর্ণিমার দিন, তুমি উপরের দিকে তাকিয়ে হাঁটবে, দেখবে চাঁদটা যেন তোমার সঙ্গে সঙ্গে হাঁটছে না? আমরা দেখি না? দেখো দেখো, চাঁদটা আমার সঙ্গে চলছে। ঠিক সেই রকম আমরা যদি হরিনাম করি, হরিনাম করতে করতে চলি, কৃষ্ণ আমাদের সাথে সাথে চলবেন। হরি বল। তো সেই কৃষ্ণ মন্ত্র আজকে গুরুদেবের সঙ্গে আমি নিজেকে সংযুক্ত করছি। এবার বোঝা গেছে গুরুদেব আসেননি এখনো? কি ভাবাবেগ, তাই না? বসেন না, একটু বসেন, বসেন, অনেকক্ষণ দাঁড়িয়েছেন, বসেন। আপনাদের নিয়ে আর পারি না গো। আমার তো দাঁড়া কি বলে বসতেই ইচ্ছা করতে, কিন্তু বসতে পারছি, আমার কিছু নাই এখানে। ওকে, গুরুদেবের কাছে 4 নিয়ম আজকে প্রতিজ্ঞা করছেন। চেষ্টা করবেন সব সময় গুরুদেবের এই 4 নিয়মকে ভালো করে রক্ষা করতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গুরুদেবের সঙ্গ করতে হবে আপনাকে নিয়মিত। এখন গুরুদেব নিয়মিত আপনার অনলাইনে ক্লাস দিচ্ছেন। প্রতিদিন সন্ধ্যায় গুরুদেবকে পাবেন, চৈতন্য ক্লাসে পাবেন। এবং গুরুদেবের লিখিত অনেক বই আছে। আমরা একটা বই নিয়ে এসেছি, সব বই আনতে পারিনি, কারণ আমরা নিউ টাউনে ছিলাম। মায়াপুর থেকে গেলে হয়তো নিয়ে আসতাম। গুরুদেবের লিখিত আনন্দের সীমা নাই, দিব্য ভাব, এবং আরেকটা সুন্দর বই লিখেছেন অন্তে নারায়ণ স্মৃতি, কিভাবে মৃত্যুর সময় ভগবানকে ডাকতে পারবো, ছেলে মেয়েদেরকে কি কি নাম রাখবেন, গুরুদেব লিখেছেন। গুরুমাজ কালকে বলছিলেন যে জানে বা না জানে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য মহাপ্রভুকে আমরা জানি না বেশি করে, যতটা আমরা বিবেকানন্দকে জানি, যতটা আমরা রামকৃষ্ণকে জানি। চৈতন্য মহাপ্রভুকে বেশি লোক জানে না। কেন না? চৈতন্য মহাপ্রভু এই জাগতিক প্রলোভন কিছু দেননি। স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন? যে তোমরাই হচ্ছে ভগবান, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান আবার কি? ভগবান তো আমরাই, এই জীব হচ্ছে ভগবান। জীবে প্রেম মানে হচ্ছে সমস্ত জীবকে ভালোবাসতে হবে। এটা গীতায়ও বলছে। জীবে প্রেম মানে কেবল মানুষ না, কিন্তু জীবে প্রেম মানে আপনি মানুষকে ভালোবাসবেন আর এদিকে ছাগল মুরগিকে কেটে কেটে খাবেন, এটাকে জীবে প্রেম বলে না। এটাকে বলে জিহ্বার সঙ্গে প্রেম। জিহ্বা দিয়ে শুধু খাবেন না, এই করে আমাদের ধর্মটাকে অনেকটাকে নষ্ট করেছেন। কোথাও বলেছেন
তুলসী গাছ তুলে দিয়ে বেগুন গাছ লাগাও। কোথাও বলেছেন তোমরা গীতা পড়া বাদ দিয়ে ফুটবল খেলো। এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু প্রভুপাদ বলেছেন কি, গীতা পড়ো, ভাগবতম পড়ো। মহাপ্রভু 3টা নির্দেশ দিয়েছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এইগুলো কেউ ভালোবাসে না, সেই জন্য মহাপ্রভুকে কথা জানছে না, তাই না? যদি আপনাকে বলা হয় যে খাওয়া দাওয়ার সঙ্গে ভজনের কি সম্পর্ক, তোমার মন যদি ঠিক থাকে সব ঠিক। আমি মনে মনে অনর্গল ঠাকুরের নাম করি, বলে না লোকে? লোকে বলে কিনা? এই ফোঁটা কেটে টিকি রেখে এই ঢং আমার নেই, দেখিয়ে ঠাকুরের পূজা করতে হবে এরকম নেই। আমার মন অনর্গল ঠাকুরের নাম করে, বলে লোকে? বলে না? মন যদি ঠিক থাকে সব ঠিক। আমি বললাম কালকে থেকে আপনার স্ত্রীকে বলবেন খাওয়া দাওয়া বন্ধ, আমি মনে মনে খাবো। কাল থেকে কি করব? মনে মনে খাবো। হবে তো? না না হবে কি না? হবে না। খাবেন নিজে নিজে। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির ফোঁটা নেবেন নিজে, কেন মনে মনে হয় না? শাশুড়ির ফোঁটাটা মনে মনে হবে না? না, সব করব নিজে। দোকানে গিয়ে সিগারেট কিনে খাবো, কারণ মনে মনে সিগারেট খাওয়া যায় না। না, সব করবেন নিজে। ঠাকুর সেবাটা হবে মনে মনে। একজন লোককে বলেছি, বলে সকালে উঠবেন আপনি পেপার পড়তে বসবেন। হ্যাঁ, সাধারণ লোকে করে না। এখনকার লোকের হবিটা কি? হবিটা কি? পেপার আর যে টি, ব্যাড টি। ব্যাড টি না বেড টি? কোনটা, বেড টি না ব্যাড টি? বেড টি। আমি ইংরেজি জানি না, জানেন? আসলে আমাদের হিন্দু কালচারে একটা কথা আছে যে ঘুম থেকে উঠবেন, হাত পা ধোবেন, তারপরে খাওয়া দাওয়া। আপনি যদি ঘুম থেকে উঠে বেডে বেডে বসে চা খান, ব্যাড টি বলা যাবে না? হ্যাঁ, ব্যাড টি তো। আমি দেখি ট্রেনে যেতে যেতে, হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে এলো চাই চাই, চা দাও, বসে খাচ্ছি। তাহলে ব্যাড টি খাবেন আর পেপার পড়বেন। স্ত্রী এসে বলবেন বাজার করে নিয়ে আসো, ঘরে কিছু নেই, তুমি অফিসে যাবে, আমি তাড়াতাড়ি রান্না করব। আপনি কোনো পাত্তা দেবেন না, বলবেন আমি মনে মনে অর্ডার দিয়েছি 1 কিলো চাল, 2 কিলো আলু, হ্যাঁ, 1 কিলো ডাল, যা 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 অর্ডার দেয়। 1 কিলো ডাল তো নেয় না, 1 কিলো চালের সঙ্গে 100 গ্রাম ডাল। ওকে। তা আবার আধ ঘন্টা পরে স্ত্রী এসে বলে কি গো বেলা হচ্ছে, যাও, মনে মনে তো অর্ডার দিয়েছি, চলে আসবে। আবার 1 ঘন্টা পরে আবার কথা বলছে, শুনছো না? হ্যাঁ, মায়েরা মাঝে মাঝে ধাতা নিয়ে দেন না স্বামীদের। তো বলুন তো, মনে মনে অর্ডার দিলে চাল ডাল তরি তরকারি ঘরে আসবে কিনা? আসবে, হ্যাঁ কিনা? আসবে, হ্যাঁ না? না। বাজারে গিয়ে আপনাকে বাজার করতে হবে, ভালো জিনিস কিনতে হবে। একটা আলু যদি পচা পড়ে যায়, স্ত্রী খোঁটা দেবে, কানা নাকি, দেখতে পাও না? হ্যাঁ, ঠিক না? সব করব নিজে। ভগবানের বেলায় এত বই পড়তে হবে না, হরিনাম করো, মন ঠিক থাকলে সব। এগুলো কথাগুলো আমরা আগে অনেক শুনেছি। এই কথাগুলো থেকে নিজেকে মুক্ত হতে হবে। গুরুদেবের কথার উপরে, শিল প্রভুপাদের কথার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আজ থেকে যদি আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, 4 নিয়ম যদি সূক্ষ্ম রূপে পালন করি এবং নিষ্ঠাভরে যদি হরিনাম করি, গুরুদেব আপনার উদ্ধারের দায়িত্ব গ্রহণ করবেন। আর যদি মনে করেন ঠিক আছে ফর্মে তো ভরে দিলাম, না হলে তো কাউন্সিলর অ্যালাউ করবে না, দীক্ষা নেওয়ার পরে দেখি এই দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত ভক্তরা এই প্রভুদের পিছনে, টেম্পল প্রেসিডেন্টের পিছনে ঘুরে বেড়ে, প্রভু দীক্ষা, অপ্রভু দীক্ষা, দীক্ষা দীক্ষা ছুটে বেড়ায়। হরিনাম দীক্ষা হওয়ার পরে মন্দিরে আসা অনেকটা কমে যায়। কি গো তুমি মন্দিরে আসো না? ব্যস্ত, খুব ব্যস্ত, ঘরে ঠাকুর আছে তো সেবা করে আর সময় পাই না। হাওয়া দীক্ষা নেওয়ার পরে হাওয়া। আবার যখন ব্রাহ্মণ দীক্ষা হবে তখন, ও প্রভু অনেকদিন হয়ে গেল ব্রাহ্মণ দীক্ষাটা, প্রভু আপনার অনেক দেরি হবে, কিন্তু বই পড়েছেন? প্রভু সব কিছু করেছি, এটা পড়ুন ওটা করুন,
প্রভু আমাকে যদি দীক্ষা নিয়ে দেন, যদি নাম হটের ভক্ত হয় তাহলে আমি গীতা কোর্সে চলে যাব, ধমক দেবে। কিন্তু প্রভু আপনি যদি দীক্ষা না দেন পানিহাটি মন্দিরে আসবো না, কিন্তু আমি চলে যাব অন্য জায়গায়, করে না? ওই দীক্ষা নেওয়ার সময় ছুটলে হবে না তো। আপনাকে একদম ধারাবাহিক, বিশেষ করে যারা স্বামী স্ত্রী দীক্ষা নিচ্ছেন খুব নিষ্ঠা সহকারে আপনারা করবেন। আপনাদের শিশু সন্তানদের প্রতি, আমাদের এখানে আছে না পল্লাদ গার্ডেন, বিশেষ করে আমাদের জীবন তো গেলই, ছোটদের জীবন নিয়ে আমাদের সব থেকে বড় চিন্তা। এই মন্দিরে একটা সুন্দর পরিকাঠামো রয়েছে পল্লাদ গার্ডেন। আপনি আপনার শিশুকে সপ্তাহে একদিন মনে হয় না, সপ্তাহে একদিন, আবার রবিবার সে শিখছে। মেন শিক্ষাটা কি জানেন? গীতায় ভগবান বলছেন দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ। ঘুম থেকে উঠে তুমি ভগবানকে প্রণাম করবে, তারপরে ব্রাহ্মণকে প্রণাম করবে, তারপরে গুরুদেবকে প্রণাম করবে। শুধু গুরুদেব না, গুরুজনদের প্রণাম করবে। আপনার শিশু সন্তান ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাবা মাকে প্রণাম করবে, দাদু দিদাকে প্রণাম করবে, দাদা বৌদি যা যে গুরুজন আছে, যেটা আপনি হয়তো করাতে পারেন না। কেন না? আপনি শেখাননি। কেন না? আপনি নিজেও করেন না। এই ইস্কনে আসার পরে না হয় প্রণামটা শিখছি, যে হাত জোড় করে প্রণাম করতে হয়, হাঁটু গেড়ে প্রণাম করতে হয়, নাহলে দণ্ডবোধ প্রণাম করতে হয়। এর আগে যে কি যে করতাম, কবার 3 বার না 7 বার এরকম করেছেন, তা আপনি শেখাবেন কি করে? এক আঙ্গুলে প্রণাম করবেন না কখনো। এখনো কমপক্ষে হাত জোড় করে নমস্কার মাতাজি এরকম বলতে পারেন, নাহলে হাঁটু গেড়ে, নাহলে দণ্ডবতী প্রণাম। তো আপনি করেননি, আপনি আপনার গুরুজনকে প্রণাম করেননি, ও আপনাকে প্রণাম করবে কেন? আমার এটাই প্রশ্ন, ঠিক না? তো সুতরাং এই কালচার আমাদের পল্লাদ গার্ডেন ছোট ছোট শিশুদের শিখাচ্ছে বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। এখন তো বাবা মা ছেলে মেয়ের সঙ্গে কথা বলতে ভয় খাচ্ছে, তাই না? বাচ্চারা মুখের উপর কথা বলে না, করছে না? কিন্তু আমরা শেখাচ্ছি বড়দের মুখের উপরে কথা বলতে নেই, শেখাচ্ছি। শিশু আপনার, শেখাবো আমরা, নিয়ে আসুন। এবং যা যা শেখানো হবে সেটা আপনাকেও বাড়িতে মানতে হবে, তাহলে হবে। যেরকম আপনি যদি ইংলিশ মিডিয়ামে আপনার বাচ্চাকে ভর্তি করেন, তাহলে আপনাকেও ইংরেজি জানতে হবে। কিন্তু কেন? বাচ্চা স্কুলে ইংরেজি কথা বলবে, ঘরেও প্র্যাকটিস করতে হবে। ঘরে আপনি বলবেন বাংলা। সেই জন্য বড় বড় স্কুল, যারা নামি দামি স্কুল, তারা আগে টেস্ট করে বাবা মাকে, আপনাদের কতদূর পড়াশোনা, তাহলে আপনার সন্তানকে নেব, করছে এখন। সুতরাং কালচারটা তো বাড়ি থেকে তৈরি হবে না। তো সেই জন্য যেটা আমাদের বলার উদ্দেশ্য ছিল, সাধারণ লোকের যেরকম দীক্ষা হয় আমাদের ওরকম দীক্ষা নিচ্ছি না, কিন্তু আমাদের একটা একদম নিত্য গুরুদেবের সঙ্গে আমার সম্বন্ধ তৈরি হচ্ছে। এখন থেকে আমি একটা পরিবারের সদস্য, কৃষ্ণর পরিবারে। আপনি যখন এই পরিবারে যুক্ত হচ্ছেন, আপনার আত্মীয় স্বজন অনেকেই আপনাকে ছেড়ে দেবে। এরা মাছ মাংস খায় না, এদেরকে অনুষ্ঠানে ডাকা একটা বিরক্তকর ব্যাপার। একটা খাতিরে ডাকবে, কিন্তু মনে মনে চাইবে যদি না এসে ভালো হয়, ঠিক কিনা? অনেক আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসবে না। কেন না? আপনি একটা এমন আজব লোক, চা খান না, সেকেলের লোক। তা সে বাড়িতে এলে একটু চা দিতে হবে, সেটাও দেন না, দেবেন শরবত। ধর ওগুলো চলে নাকি? আপনার বাড়িতে আসবে না। কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আপনি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার রাখবেন। ওরা আপনাকে খারাপ মনে করতে পারে, কিন্তু আপনাকে ভালো ব্যবহার রাখতে হবে আত্মীয় স্বজনের সঙ্গে। কেন রাখবেন? তার মানে আমি বলছি না যে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে খাবেন। খাওয়া দাওয়াটা যাদের ব্যক্তিগত ব্যাপার, খাওয়া দাওয়া নিয়ে লোকে জোর করে না। কিন্তু দেখবেন আমরা মানা করছি মাছ মাংস খেতে, কিন্তু ডাক্তারও তো মানা করছে। খেতে বসেই বলছে দিদি আমার এগুলো মশলা খাওয়ার নিষেধ আছে, আমাকে একটু বয়েল দাও, করছে না? তো খাওয়া দাওয়া যে যার ব্যক্তিগত ব্যাপার। আপনার যেরকম রেস্ট্রিকশন দেওয়া আছে সেটা মানবেন,
কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে মিশবেন, মিশবেন মিশবেন কেন মিশবেন? তাদেরকে এই পথে আনতে হবে। আর আপনি যদি না মেশেন, ও ভাববে তাহলে আমি যদি ভক্ত হয়ে যাই এদের মতো এক গড়ে হয়ে যাব, কারোর সঙ্গে মিশবো না, আমি ওটা পারবো না, আমি লোকের সঙ্গে কথা না বলে থাকতে পারবো না। তাই মিশবেন সকলের সঙ্গে। কিন্তু আপনার আত্মীয় স্বজন এখন অনেক বেড়ে যাবে, কিন্তু অনেক বেড়ে যাবে, অনেক। আমরা আপনার আত্মীয় স্বজন হবো কিনা এখন থেকে? ডাকবেন কিনা বাড়িতে? হরি বলতে কিনা আসতে বলো না? হ্যাঁ, ও বাবা, আমি তো ভাবলাম আমি মহারাজ আমাকে সবাই ডাকবে, আমি যাব না বলবো, কিন্তু ডাকছেই না। আমরা আপনার বাড়িতে যাব কি না? কত আত্মীয়, ভক্তরাই হচ্ছে আমার আত্মীয় স্বজন এখন।